আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য কুকিং গ্যালারি। আপনাদের অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমি আজকে আপনাদের মাঝে কতগুলো রেসিপি নিয়ে আসছি। পয়লা বৈশাখে কিভাবে আপনারা রেসিপিগুলো করবেন ওইটা দেখার জন্য। তাহলে দেখতে থাকুন আমি কি করতেছি। এখানে করলা ভাজি বানাবো, বেগুন আসছে, চিংড়ি মাছের ভর্তা হবে, আরও অনেক আইটেমের ভর্তা আছে। তো এগুলো আমি শেয়ার করব। এগুলো এখন আমি রেডি করব, দেন আমি ভর্তাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে আমি ফার্স্টে তেলটা দিয়ে দিচ্ছি করলা ভাজির জন্য। করলা ভাজিতে একটু বেশি তেল লাগে, তো আপনাদের এখানে আমি কয়েক পিস শুকনো মরিচ দিয়ে দিব ভাইঙ্গা। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি করলাটা ঢেলে দিব আর পেঁয়াজটা। তো ঠিক আছে, আমার মরিচটা ভাজা হোক। ওকে, আমাদের মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি করলাটা ঢেলে দিতেছি। করলাটার সাথে আমি একটু চিকন করে আলু দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আর হয়েছে করলাটা একটু কেটে নিয়েছি। তো ঢেলে দেবো। তাতে একটু 1 কাপের মতো পেঁয়াজ দিচ্ছি। একটু পেঁয়াজটা বেশি লাগে করলা ভাজিতে। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। করলাটা ভাজি করতে হবে, হাই হিটে ভাজি করতে হবে। আঁচ কমায় দেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে করলাটা। তো ঠিক আছে, আমার ভাজিটা হোক। এখন আমি করলা ভাজির মধ্যে অ্যাড করবো হচ্ছে কাঁচামরিচ, পানি করে রাখছি, ওগুলো দিয়ে দিলাম। আর সাথে যে ধনিয়া পাতা কুচি আছে, আমি ধুয়ে কেটে রাখছি, ওটার মধ্যে দিয়ে দিলাম। আর 2 মিনিটের মতো আমি এটা একটু ভাজা ভাজা করবো, তারপরে নামাই ফেলবো। আমার করলা ভাজি হয়ে গেছে। তো করলা ভাজিটা হয়ে গেছে আমার, এখন নামাই ফেলতেছি। আচ্ছা, এটা চিংড়িটা ভর্তা করব আমি। এটা হালকা তেলের সাথে এটা ভাজা নিব, এই জন্য আমি ম্যারিনেট করে দেখাচ্ছি। আমি আগে ছিলে ধুয়ে নিচ্ছি, সামান্য লবণ দিব। এখানে মরিচের গুঁড়া আছে, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়া সামান্য। এটা দিয়েই ম্যারিনেট করবো। তো সাইডে আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম। বেগুনটা দুইটা একসাথেই করবো, এই জন্য বেগুনটাও আমি ম্যারিনেট করে দিচ্ছি। এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এটা হলো সব মশলা দিতে হবে। আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। হলুদটা একটু কম দিবেন, কারণ বেশি হলুদ হয়ে যায়। একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি, বেশি দেওয়া যাবে না, দিলে পুড়ে যাবে। আদা রসুন পেস্ট এটা। তো এটা আমি এখন মেখে নিচ্ছি। তো এইটা আমার বেগুনটা ম্যারিনেট করা হয়ে গেছে।
তো আমি এই দুইটা রেসিপি এখন একটু তেলের সাথে একটু ভাজা নিব। সামান্য একটু তেল দিয়ে নিতেছি। এটা হলো আমি ওই ভর্তার জন্য চিংড়িটা ভাজবো, বেশি তেল দেওয়া যাবে না এটাতে। ফ্রাইটা গরম হলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, তো এটাকে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি ঢাইকা দিতেছি। এটা ঢাইকে আমি আঁচটা একটু কমাই দিব। এটা একদম পুরা অল্প আছে এটা হবে, তাহলে ভেতরে মানে শক্ত হয়ে গেলে ভর্তাটা বানাইতে অনেক কষ্ট হয়। তো এটা ভাজা হোক, তারপরে এটা আবার দেখাবো আপনাদের। এখন আমি বেগুনের ভাজাটা দেখাচ্ছি। ওকে, বেগুন ভাজার জন্য আমি একটু তেল দিয়ে দিতেছি। একটু বেগুন ভাজাতে আপনারা সবাই জানেন যে একটু তেল বেশি লাগে, আর বেগুন ভাজাটা সবাই জানে কিভাবে বানাইতে হয়। বেগুন যেন একটু মুসমুসে থাকে, এই জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে নিই, এটার সাথে লেগে যাবে না। ওকে, আমি এখন একে একে বেগুন, তেলটা গরম হয়ে গেছে। তেলটা একটু হাই হিটে গরম করতে হয় এটা। সেদ্ধ হবে কিন্তু পোড়া পোড়া হইব, কিন্তু সফট থাকবে। যদি শক্ত হয়ে যায় তাহলে আপনি হাতে ধরতে খুবই কষ্ট হইব, আর ভর্তাটা খাইতে অত সুস্বাদু হয় না, কারণ ওইটা তো বছর সফট থাকে না। চিংড়ি মাছের ভর্তার চিংড়িটা রেডি হয়ে গেছে। আমি তেলে করতেছি, তেলটা দিয়ে দিতেছি। চিংড়ি মাছ ফ্রাই করবো। চিংড়ি মাছগুলো এগুলো ফ্রাই করে নিতেছি। নর্মালি যেগুলো ভাজে আদা রসুন আর মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা এগুলো দিয়ে আমি ম্যারিনেট করছি। তো এই জন্য আমি দেখাই নাই, নর্মালি সবাই ভালো করে। তো আমি এটা একদম সুন্দর করে ফ্রাই করে নিই। আমি শুধু লবণ দিয়ে ভাজবো। তো এটার জন্য আমি তেল দিয়ে দিতেছি। ইলিশ মাছের তেলটা গরম হয়ে গেছে। সবগুলো ভর্তাই আমার শুকনো মরিচে যে আমি টাটা নিচ্ছি, এটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আমি সবগুলো বানায় দেখাচ্ছি।
দিতেছি এটাতে। এটা পেঁয়াজ নিতে হবে একটু। তো পেঁয়াজটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো, অনেকে এটাকে ভাইজা বানায়, তো আমার কাঁচা পেঁয়াজে একটা মজা লাগে, এই জন্য এটা করে নিতেছি। তো ঠিক আছে, তো আমি পেঁয়াজটা এটার সাথে মাখাই নিতেছি, ভালো করে মিক্স করে নিতেছি। তো এখন আমি সরিষা তেলটা দিয়ে দিতেছি। আলুটা সেদ্ধ করে রাখছিলাম, ওইটা আমি এখন এটার সাথে অ্যাড করে দেবো। এটা মিক্স হয়ে গেছে, এখন আমরা বাটির মধ্যে নিয়ে নিব। ঠিক আছে, ওকে, আমরা এখন ডাল ভর্তাটা বানাই নিব। তো মরিচ নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ। ওকে, আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দিতেছি। ডালগুলো আমি আগে সেদ্ধ করে রাখছিলাম, মিক্স করতে পারি। ওকে, আমি একটু ধন্যবাদ দিয়ে দিব এটার সাথে, ধন্যবাদ দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখন ইলিশ মাছের ভর্তাটা বানাবো। এটা ভাইজা আমি কাটা বাইসা নিচ্ছি, তো সেম ওয়েতেই বানাবো। ওকে, তেলটা দিয়ে দিতেছি, সাথে মাছটা দিয়ে দিব। ওকে, এই ভর্তাটা বানানো হয়ে গেছে আমার। ওকে, এখন আমি বেগুন ভর্তাটা বানাবো। বেগুনটা একটু পোড়ায় রেখে দিছি, এটারে এখন ভর্তাটা বানাই, দেখেন আপনারা। ভর্তা অবশ্য সবাই বানাইতে জানে, বাট তারপরেও এক একজনে এক এক রকম করে বানায়, তো এই জন্য আমি আর কি দেখাইলাম আপনাদের কীভাবে বানাই। ওকে, এখন বেগুনটা আমি অ্যাড করে দিতেছি। অনেকে চোখলা ফালাই দেন, কিন্তু আমি এটার খোসাটা ফালাই নেই, বিকজ আমার ভালো লাগে এরকম করে খাইতে। ওকে, এখন আমি ধন্যবাদটা অ্যাড করতেছি এটার সাথে, একটু তেল দিব। ওকে, এখন আমি ডিম ভর্তাটা বানাবো। ডিমটা সেদ্ধ করে রাখছি। ওকে, সরিষার তেল দিয়ে দিতেছি। ওকে, ওকে, এখন আমি চিংড়ি মাছের ভর্তাটা বানাবো, আর এটা পেঁয়াজ কাঁচামরিচ ভর্তা একসাথেই করে নিতেছি, আমি একটু তুলে রাখবো আর কি। এখন আমি এটা পেঁয়াজ আর শুকনা মরিচ আর লবণটা মাইখা নিচ্ছি, তো আমি একটু ঝাল ভর্তা রাখবো এটারে, ওই মানে পেঁয়াজ আর মরিচ আর ধনিয়া পাতা দিয়ে করে। তো আমি আলাদা করে আর করলাম না, আমি একটু তুইলা এটার মধ্যে দিয়ে দিলাম। সো এটা একটা ভর্তা হয়ে গেল।
এটা ধনিয়া পাতা আর শুকনো মরিচ আর হলো পেঁয়াজ দিয়ে শুধু, আর একটু সরিষা তেল। এটা সেম ভাবে আমি এটা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এটা লবণ দিয়ে মাখায় নিচ্ছি। এখন আমি এই যে চিংড়ি মাছের ভর্তাটা বানাবো। তো এই ভর্তাটা এরকম হবে, একটু মানে যখন গরম থাকে তখন এই চিংড়ি ভর্তাটা করতে হয়, নাহলে তো শক্ত হয়ে যাবে। তো দেখেন একটু সরিষার তেল দিয়ে দিতেছি। রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের ভর্তা। ওকে, আমার রেসিপিগুলো বানানো হয়ে গেছে। তো এটা আমি আগের দিনে পানিটা দিয়ে রাখছিলাম ভাতে। ইলিশ মাছ ভাজা আছে, বেগুন ভাজা আছে, এটা চিংড়ি ভর্তা, বেগুন ভর্তা, মাছ ভর্তা ইলিশ মাছের, মরিচ ভর্তা, ডিম ভর্তা, ডাল ভর্তা, আর হয়েছে সাথে হচ্ছে আলু ভর্তা, আর চিংড়ি ফ্রাই, করলা আর আলু দিয়ে ভাজি, আর নতুন আমের ডাল, আর কাঁচা মরিচ, শুকনা মরিচ, না সরি এটা পেঁয়াজ আর সাথে শুকনা মরিচ ভাজা আছে, আর এখানে এই আমেরিকান পেঁয়াজ আছে, সাথে কাঁচা মরিচ আছে, আর সাথে দই মিষ্টি আছে, আর মুড়ি, সাথে পানি আর লবণ। তো আমার রেসিপিটা কেমন লাগলো? প্লেটটা সাজিয়ে নিয়েছি, তো এটা আমি শুরু করতেছি। দেখেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় করে খাবেন। আর আপনাদের আবারও পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা থাকলো। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।